শান্তির বাজার মহকুমার বীরচন্দ্র মনু বাজারে আয়োজিত নির্বাচনী জনসভায় সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এক গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। এই সমাবেশে তিনি আসন্ন এডিসি নির্বাচনের গুরুত্ব এবং দলের লক্ষ্য সম্পর্কে বিশদ আলোচনা করেছেন। জিতেন্দ্র চৌধুরী তার বক্তব্যে উল্লেখ করেন যে এডিসি কোনো বিশেষ জাতির বিরুদ্ধে সংগ্রামের ফল নয়, বরং এটি একটি সুসংগঠিত অধিকার আদায়ের আন্দোলনের ফসল। তিনি স্মরণ করিয়ে দেন যে 1978 সালে ত্রিপুরায় প্রথম বামপন্থী সরকারের আমলে 60 জন বিধায়কের মধ্যে 43 জনই ছিলেন উপজাতি বা বাঙালি সম্প্রদায়ের। সেই সময় এই বাঙালি বিধায়করাই ধনঞ্জয় ত্রিপুরার আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং উপজাতিদের অধিকার রক্ষায় এডিসি গঠনের 4 দফা দাবিতে সমর্থন দিয়েছিলেন। এর মাধ্যমে ককবরক ভাষাকে সরকারি স্বীকৃতি দান, জমি ফেরত এবং ট্রাইবাল রিজার্ভ পুনর্গঠনের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো নেওয়া সম্ভব হয়েছিল। তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে বলেন যে ত্রিপুরামথা যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড বা জাতির পাওয়ার এর স্লোগান দিচ্ছে তা আসলে বিভাজনের রাজনীতি। জিতেন্দ্র চৌধুরীর মতে এই দলগুলি কখনোই এডিসির প্রকৃত উন্নয়ন চায়নি, তারা কেবল আবেগকে পুঁজি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি আরও অভিযোগ করেন যে বিজেপি এবং ত্রিপুরামথা তলে তলে সমঝোতা করে এডিসি নির্বাচনকে নিজের স্বার্থে ব্যবহারের পরিকল্পনা করছে। বক্তব্য শেষ করার সময় সিপিআইএম রাজ্য সম্পাদক উপস্থিত জনতাকে আহ্বান জানান যাতে তারা এই বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করে এবং ঐক্যবদ্ধ ত্রিপুরা গড়ার লক্ষ্যে বামপন্থীদের সমর্থন করে। তিনি দাবি করেন যে কংগ্রেস বা আইপিএফটির মতো দলগুলি বর্তমানে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে এবং একমাত্র বামপন্থীরাই এডিসিকে সময়ের সাথে তাল মিলিয়ে আরও শক্তিশালী ও উন্নত করতে সক্ষম। এই সভার মাধ্যমে তিনি দলের কর্মীদের নির্বাচনের জন্য কোমর বেঁধে নামার বার্তা দেন। হয়েছে কি কোনো অন্য জাতির বিরুদ্ধে লড়াই করে এডিসি এত এগিয়েছে, অন্য জাতির সাথে যুদ্ধ করে কি? এই এডিসি তৈরি হওয়ার পেছনে সেখানে শুধু কি ট্রাইবেলদের লড়াই হয়েছে? 1978 তখনকার প্রথম বামপন্থী ফ্রন্ট সরকারের 60 জন যে এমএলএ, 7 জন যে বিধায়ক, তার মধ্যে সিপিআইএম এবং টিউজেস সব মিলে ট্রাইবেল বিধায়ক কজন? 17 জন। বাকি 43 জন বিধায়ক কারা? নন ট্রাইবেল, বাঙালি। সে বাঙালি বিধায়করা, নন ট্রাইবেল বিধায়করা যদি 4 দফা দাবি, যে দাবির জন্য ধনঞ্জয় ত্রিপুরা জীবন দিয়েছে, এডিসি ককবরকের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি, বেআইনি হস্তান্তরিত জমি ফেরত, ট্রাইবেল রিজার্ভ আবার পুনর্গঠন, সেদিনকার এবং আজকেও এই সংখ্যাগরিষ্ঠ বাঙালি আইন প্রণেতারা, বিধায়করা যদি এই আইন পাস না করে, পার্লামেন্ট কি এই আইন পাস করতে পারে বিধানসভাকে এড়িয়ে? কাজে এখন ত্রিপুরামথার যে সর্বশ্রেষ্ঠ স্লোগান জাতি পাওয়ার, এই জাতি পাওয়ার কোন শক্তির বিরুদ্ধে? তো এইভাবে আজকে এই দলগুলো, এরা কেউই যতই মিষ্টি মিষ্টি কথা বলো, যতই আবেগের কথা বলো, যতই চিৎকার করে বলো, এরা কখনো এডিসি চায়নি। তারা কখনো এডিসি সময়ের সাথে তাল রেখে আরো শক্তিশালী হোক, আরো উন্নত হোক, এটা চাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস বা আইপিএফটি বা অন্য কিছু দল এরা কি বলে, এটা নিয়ে বলে সময় নষ্ট করা দরকার নেই, কারণ তারা ত্রিপুরাজ্যের বর্তমান রাজনীতিতে গুরুত্বহীন। কিন্তু অবশ্যই ত্রিপুরামথা এবং ভারতীয় জনতা পার্টি তারা এই এডিসি নির্বাচনের সামনে যে সমস্ত প্রশ্ন রাখছে, প্রশ্ন তুলছে, একটু বলা দরকার। প্রথম হলো ত্রিপুরামথা কি বলছে? দফা নিবাগই
ত্রিপ্রাসাদ অঙ্গে থিনাঙ্গে বাগুই ত্রিপ্রাসাদের ভবিষ্যতের জন্য मैं तो एमएलए भी नहीं बनूंगा, मंत्री भी नहीं बनूंगा, चेयरमैन भी नहीं बनूंगा, मेरा लिए कुछ नहीं चाहिए। मैं सिर्फ और सिर्फ त्रिप्रासा के लिए त्रिप्रासा में लागो ना थुईमानिया साइमानिया अशोक चेतक लागो अशोक चबा खाइयो কি বলছে এডিসির ল্যান্ড রাইট হ্যাঁ এডিসির জন্য এডিসি যাতে এডিসি প্রশাসনেও যাতে হুমলুঙ্গে বসে বীরচন্দ্র মনো জোনাল কমিটিতে বসে এখান থেকে যাতে ল্যান্ড অ্যালটমেন্ট দিতে পারে এরকম ভাবে আইন সংশোধন করা প্রয়োজন। বর্তমান ষষ্ঠ তফসিলে এটা নেই, সংবিধানে এটা নেই। কিন্তু যতদিন বামফ্রন্ট সরকার ছিল, বামফ্রন্ট সরকার অধীনে যতগুলো এডিসি হয়েছে সেই এডিসিতে এডিসি এলাকাতে ল্যান্ড অ্যালটমেন্টের জন্য একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এডিসি সদস্যদের নিয়ে এডিসি এলাকার এমএলএ এমডিসি এবং ভিলেজ কমিটির চেয়ারম্যান তাদেরকে নিয়ে ল্যান্ড অ্যালটমেন্ট কমিটি হয়েছে। তাদেরকে বাদ দিয়ে এসডিএম বা ডিএম এক করা 1 ইঞ্চি মাটি অ্যালটমেন্ট কখনো দিতে পারেনি। এটা ষষ্ঠ তফসিলে নাই। তার সত্ত্বেও বামফ্রন্ট সরকার এটা নিশ্চিত করেছে। 1 2 কেন এডিসি তৈরি করতে হয়েছে? দেশ ভাগের ফলে ত্রিপুরাজ্যের মধ্যে দেশ ভাগের শিকার হিসাবে কোন আনন্দ বিলাস না, কোন সুখে না, বাধ্য হয়ে তৎকালীন পুরো পাকিস্তান বর্তমান বাংলাদেশ থেকে এই দেশে এবং এই রাজ্যে নন ট্রাইবেলদের আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এর জন্য তারা দায়ী না, বাঙালিরা। এর জন্য দায়ী যদি হয় আমাদের স্বাধীনতার সংগ্রাম, আমাদের স্বাধীনতা বা এই স্বাধীনতার চুক্তি যারা করেছে তারা, যেহেতু ত্রিপুরাজ্য ভারতবর্ষের অংশ, এখানে তারা আশ্রয় নিয়েছেন, আইন মোতাবেক তারা ভারতবর্ষের নাগরিক। কিন্তু একটা মানবিক রাজনৈতিক এই দায় মেটাতে গিয়ে এই ত্রিপুরাজ্য 1400 বছরের পিছিয়ে পড়া আনপড় অশিক্ষিত নানা ধরনের কুসংস্কারে নিমজ্জিত উন্নত চাষবাসের সাথে অপরিচিত একমাত্র জমি নির্ভর এই ট্রাইবেলদের জীবন জীবিকার উপরে চাপ পড়েছে, মাটির উপরে চাপ পড়েছে। সেই কারণে এডিসি সচেতন ভাবে উপজাতিরা এই আইন তৈরিতে তারা লড়াই করেছেন, তারাও জীবন দিয়েছেন। 1982 এডিসি গঠিত হওয়ার পর যদি 1971 ইংরাজির ভোটার তালিকাতে তার আগে থেকে যারা এডিসিতে ছিলেন, এই মনুতে, সালথাং মনুতে বা বীরচন্দ্র বাজারে, এখানে যারা অবতার থাকবেন। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।